আমার স্ক্রিন দেখেই বুঝতে পারছেন যে আসলে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে মূলত এখন বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন সিটিতে বা বিভিন্ন যে বড় বড় শহর আছে বা হয়তোবা সরকার নির্দেশনা দিবে, হয়তোবা আর কিছুদিন পরেই নির্বাচন শুরু হবে। এখন ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস চলতেছে, আর কিছুদিন পরে ফেব্রুয়ারি, হয়তোবা এক মাস বা 15 দিন আছে। তারপরে নির্বাচনের তফসিল ঘোষণা করবে, বিশেষ করে সিটি কর্পোরেশনের, যেমন যারা কাউন্সিলর হিসেবে দাঁড়াবেন, কেউ মেয়র হিসেবে দাঁড়াবেন। তো তাদের নির্বাচনকে কেন্দ্র করে হয়তোবা কিছু ব্যানার ডিজাইন বা পোস্টার, লিফলেট, পরে ফেসবুক পোস্ট, বিভিন্ন ধরনের ডিজাইন প্রয়োজন হয়। তো সমস্যা নাই, এই সেসব সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আমি, ইয়াসির আরাফাত, আপনাদের সাথেই থাকবো অল্প কিছুক্ষণ। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যদি আপনাদের কারো নির্বাচন রিলেটেড কোনো পোস্টার, লিফলেট, তারপর ব্যানার এরকম ডিজাইন প্রয়োজন পড়ে বা সরাসরি আপনারা চাচ্ছেন প্রিন্ট করতে, তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আর আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে নির্বাচন উপলক্ষে কিভাবে কি করতে হয় বা ডিজাইনগুলো কেমন হবে। তো আমি আপনাদেরকে একটা ডিজাইন আমার আর করা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আসলে একটা ডিজাইন করতে গেলে কি কি পরিশ্রম করা লাগে বা কি লেখা থাকতে পারে। যেমন আমি আমাদের যেহেতু আমাদের বাসা ময়মনসিংহে বা আমি ময়মনসিংহে থাকি, সেই ক্ষেত্রে আমি ময়মনসিংহের যে লেখাগুলো আছে বা যে ছবিগুলো আছে, যারা নির্বাচনে দাঁড়াতে চাচ্ছে, বর্তমানে সদ্য বা এই মুহূর্তে তারা দাঁড়াবে, তফসিল ঘোষণা হয়তো বা নমিনেশন নিবে বা পাবে, তাদেরকে কেন্দ্র করে আমি একটা ডিজাইন এখানে তৈরি করেছি। আর এই বিষয়টা হচ্ছে কি, আপনারা ডিজাইনটাকে কেউ রিয়েল মনে করবেন না, কারণ হয়তোবা ছবির সাথে নামের মিল নাও থাকতে পারে বা নামের সাথে ছবির মিল নাও থাকতে পারে। তো এই বিষয়ে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এখানে দেখাচ্ছি যে দেখেন শুরুতেই কী কী লেখা থাকতে পারে। উপরে সে যে ধর্মেরই হোক, এখানে চাইলে আল্লাহ সর্বশক্তিমান, বিসমিল্লাহির রহমানির রহিম, বা যারা এরকম কিছু দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে সে কোন ওয়ার্ড থেকে কাউন্সিল নির্বাচন করবে, আমি সেই ওয়ার্ডটাকে এখানে হাইলাইট করছি, কারণ অনেক সময় ওই কে কোন ওয়ার্ড থেকে দাঁড়ায় সেটা বোঝা যায় না। তারপর এখানে কোন পদে দাঁড়াবে, যেমন সে এখানে কাউন্সিলর পদপ্রার্থী। তারপর আর সে তাকে তার নামটাকে এখানে বড় করা হয়েছে এবং তাকে মানুষ কিভাবে চিনবে, তার কোনো ডিজিগনেশন আছে কিনা এবং তার পদ পদবি কী, এগুলিকে আমরা হাইলাইট করার চেষ্টা করছি। তো এখানে দেখেন, এখানে ওনার বাবার নামে হয়তো ওনাকে একটু ভালো করে মানুষ বেশি চিনবে, এই জন্য উনি ওনার বাবার নামটা এখানে লিখে দিচ্ছেন। হয়তো বা যারা অনেক গণ্যমান্য ব্যক্তি থাকবে, তাদের হয়তো বা বাবার পরিচয় দিয়েও না দিয়েও নির্বাচন করার স্কোপ থাকবে, সুযোগ থাকবে। তো এই ক্ষেত্রে আমরা চাইবো যে আসলে সেই ডিজিগনেশনগুলো যদি থাকে দিতে পারেন, আর না দিলে সরাসরি নামটাই আপনাকে হাইলাইট করে দিবেন। তারপর উনি একটা পদে আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি, যেমন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখা। তো আপনার সে যদি তার কোনো পদ পদবি থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। তারপরে উনি এখানে সকলের কাছে দোয়া চাইছে। দেখেন এখানে আরেকটা বিষয়, এটা কিন্তু আসলে নির্বাচনে সে এখনও কোনো প্রতীক পায় নাই, জাস্ট মানুষের এর মনে এবং মগজে স্থান করে নেওয়ার জন্য উনি এই প্রচারণার কাজটা করতেছে। যেমন প্রচারে আবার লিখে দিছে, দেখেন যে উনি যে ওয়ার্ড থেকে দাঁড়াইছে, ঠিক ওই ওয়ার্ডে বলতেছে যে ওই এলাকার জনগণ তাকে প্রচার করে দিচ্ছে। যে ঠিক এটা আসলেও অনেকটাই একটা ভালো কিছু। আপনারা চাইলে এরকম আপনারা করতে পারবেন, এটা কোনো বিষয় না। তো আপনারা যদি নতুন কেউ দাঁড়াতে চান বা একদমই যারা নতুন, যেমন এখানে উনি ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন করবে, চেয়ারম্যান পদপ্রার্থী, উনি উপজেলা থেকে নির্বাচন করবে। তারপর এখানে আছে এটা উপজেলা পরিষদ নির্বাচন, এটার লোকেশন হয়তো বা আমরা দেখতে পাচ্ছি বুরহানুদ্দিন উপজেলার সর্বস্তর জনগণ, এটাও একটা নাম, আপনারা উপজেলার নাম, আপনারা এটাকে অন্যভাবে নেবেন না। তারপর এখানে মুমিনা বেগম আছে, ভৈরব উপজেলা। এখানে অসংখ্য ডিজাইন আছে আসলে, যেটা হয়তোবা আমি এখানে অনেক জায়গা থেকে সংগ্রহ করছি ডিজাইনটা, হয়তোবা এই ডিজাইনগুলো আমার না। যেমন এখানে যেমন ভাইস চেয়ারম্যান নির্বাচন হিসেবে দাঁড়াইছি, মহিলা ভাইস চেয়ারম্যান, এখানে চেয়ারম্যান পদে দেখতে চাই। এটা হচ্ছে অনেকের রুচি, কে কীভাবে কোনটা করবে এটা তাদের। আমি এখানে আবার একটা ডেমো ট্যাক্সে দাঁড় করে রেখেছি, হয়তোবা কারোর সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে।
আপনারা যদি চান অবশ্যই, আপনারা যদি এই ডিজাইনটা না চান আমি আপনাদেরকে ডিজাইন চেঞ্জ করে দিতে পারবো, এটা কোনো প্রবলেম না। তো আমি চাইবো যে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, কেউ কাউন্সিলর বা এসব নির্বাচন করতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিব বা ডিজাইনটা কীভাবে সুন্দর হয়। আর অবশ্যই আপনারা যখন প্রচারণার কাজ করতে যাবেন, এটা যেহেতু একটা ব্যক্তিকে কেন্দ্র করে প্রচারণার কাজ, সুতরাং ওই ব্যক্তির ছবিটাকে একটু ভালো রেজুলেশনে নেবেন, অ্যান্ড ভালো কোনো স্টুডিও থেকে তো ওঠানো ছবি নেবেন। হয়তোবা যারা ডিজাইনার যারা ডিজাইন করবেন তারা চাইবেন অবশ্যই ছবিটা যেন নিজের মতো করে উঠে এনে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি আর আপনাদেরকে আজকে আমার ভিডিও লম্বা করব না, জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভিডিওতে অনেক কথাবার্তা ভুলভ্রান্তি বলে থাকতে পারি। যেমন এটা আমি আমার দোকানের নাম এখানে দেওয়া আছে, যেমন ইজেল, এটা আমার ফোন নাম্বার। আপনারা চাইলে এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারবেন। যেমন এখানে ইজেল লেখা আছে, আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেই নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যাদের নাম্বারটা প্রয়োজন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ইজেল গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইনের নতুন দুনিয়া।